সিডনি ট্রিপের আজকের শেষ দিনে থাকলো রুম ট্যুর, ওয়াটসন বে, প্রশান্ত মহাসাগরের নীল জলরাশি, লিটল ইন্ডিয়া, হ্যারিস পার্কে রাস্তার ধারে ফুচকা। সিডনি থেকে মেলবোর্ন ফেরার পথে রাতে ট্রেনে খাবার কেমন ছিল, কত দাম, সবকিছু থাকলো আজকের ব্লগে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো সোমবার, 6 এপ্রিল। সিডনিতে আজ আমাদের শেষ দিন। চলো আজকের দিনের গল্পটা তাহলে শুরু করি। এই দেখো, এইরকম ব্যাগে করে তার সামনে স্টিকার লাগিয়ে আমরা ফ্রিজে খাবার দাবার রেখে দিতাম। একটা ছোট কোটো করে আমি চিলি ফ্লেক্স, অরিগানো, ছোটখাটো মশলা, নুন, চিনি, বাটার, আদা, রসুন এগুলো সব নিয়ে এসেছিলাম। এখানে টোস্টারে আমি টোস্ট করতে দিয়ে দিয়েছি পাউরুটি, বাটার দিয়ে ওটা সেঁকে নিয়েছি। আর দেখলেই ডিমের পোচ বানিয়েছিলাম, বেশ অরিগানো, চিলি ফ্লেক্স, গোলমরিচ, নুন দিয়ে। আর তার সাথে 1 কাপ চা। ব্রেকফাস্ট করে স্নান টান করে রেডি হয়ে গেছি। এবার আমরা চেক আউট করবো, লাগেজ রুমে লাগেজ রেখে ঘুরতে বেরোবো। তো তার আগে রুম ট্যুরটা দিই। ওখানে যে দুটো সুইচ দেখলে, একটা সুইচ হচ্ছে লাইটের জন্য আর একটা সুইচ হচ্ছে সেন্ট্রালাইজড হিটার বা এসি, মানে শীতকালে তোমার ওটা হিটারের কাজ করে আর গ্রীষ্মকালে ওটা এসির কাজ করে। 18 থেকে 20 ডিগ্রি টেম্পারেচার দেওয়া থাকে। তারপর একটা বেশ বড় জায়গা রয়েছে সচলে বচলে হেঁটে চলে যাওয়ার থাকার জন্য। আর কিং সাইজ বেড, দুধারে রয়েছে সাইড টেবিল। আর যেহেতু এটা আমাদের প্রাইভেট রুম, তোমাদের বলেইছিলাম এটা একটা বিগ হস্টেল, কিছুটা রয়েছে ডরমিটরি আর কিছুটা রয়েছে প্রাইভেট রুম। প্রাইভেট রুমের সাথে এরকম অ্যাটাচ বাথরুম রয়েছে, আর বাথরুমে সুব্যবস্থা, সবকিছু, স্নানের জায়গা আলাদা, বেসিন, কমোড সবকিছু পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আর ওয়ার্ড্রোব বলতে একটা ওইরকম ফাঁকা জায়গা দিয়ে দিয়েছিল আলনার মতো, আমাদের সুবিধাই হয়েছিল। এখানে হস্টেলে যেহেতু অনেকজন থাকে, তাই জন্য খাবার খেতে যখন আসতাম অনেকের সাথেই পরিচয় হতো। তার মধ্যে এর সাথে, এর নাম হলো লুলু, বেশ বন্ধুত্ব হয়ে গেছিল। ওই আমাকে গ্যাস জ্বালানো দেখিয়ে দিয়েছিল, কেমন করে অত বড় গ্যাসটা জ্বালাতে হয়, কোথায় কি কমপ্লিমেন্টারি জিনিস আছে, সবকিছু আমায় দেখিয়ে দিয়েছিল। ও চায়না থেকে এসেছে, এখানে এসে জব করছে, হর্টিকালচার নিয়ে পড়াশোনা করেছে, তারপরে এখানে চলে এসেছে। এখন কদিন আগেই শুনলাম ও উবের ইটসে ডেলিভারি কাজও করছে, তার সাথে জব করছে। সিডনিতে তো পাবলিক ট্রান্সপোর্ট হিসেবেই এই ফেরিগুলো ব্যবহার করা হয়, তাই জন্য কিরকম ভিড় দেখেছো। তো আমরা আজকে এই ফেরিতে চেপে সার্কুলার কি থেকে যাব ওয়াটসন বে। জানো তো, আমরা প্রত্যেকদিন পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করেই সিডনিটা ঘুরেছি, তাই জন্য আমাদের কিন্তু যাতায়াত বাবদ খরচ ভীষণ কম হয়েছে। এভরিডে ধরো ওই $10 থেকে $20 মধ্যে। তাই জন্য আমরা যে সিডনিটা ঘুরছি, আমাদের কিন্তু হ্যাবক কিছু খরচ হচ্ছে না। ওই খাওয়া দাওয়া পারপাস যতটুকু, আর ওখানে থাকার পারপাস যতটুকু। তাই তোমাদের এই ঘোরা শেষে একটা আইডিয়া দেবো আমাদের টোটাল খরচ কতটা হলো। তো চলো, কথা বলতে বলতে পৌঁছে গেছি ওয়াটসন বে। এই ওয়াটসন বে হলো সিডনির একেবারে পূর্ব প্রান্তে অবস্থিত একটা শান্ত সুন্দর উপকূলীয় এলাকা। পিছনে ফেলে এলাম একটা শান্ত হারবার, আর অন্যদিকে এইখানটা হচ্ছে বিস্তৃত প্রশান্ত মহাসাগর। এই দুইয়ের মিলনেই এই জায়গাটার একটা আলাদা আকর্ষণ। এই ক্লিফগুলোর উচ্চতা প্রায় 80 মিটার। আর নিচে যে ঢেউগুলো আছড়ে পড়ছে সেগুলো সরাসরি মহাসাগর থেকে আসে, তাই এখানে ঢেউয়ের শক্তি অনেক বেশি। আর সেই কারণে এই জায়গাটা অদ্ভুত ড্রামাটিক লাগে। জলের কালারটা দেখেছো, একদম ব্লু কালার, মানে ঐতিহাসিক দিক থেকে দেখলে সিডনির এই অংশটা ইউরোপীয়দের আগমনের পর খুব গুরুত্বপূর্ণ ছিল। কাছেই রয়েছে সাউথের, যেখান থেকে প্রথম দিকের জাহাজগুলো সিডনি হারবারে প্রবেশ করত। সেই সময় এই জায়গাটাতেই প্রহরীরা থাকতো, যেখান থেকে জাহাজের আগমন তারা দেখতে পারতো, নজরে রাখতো। বেশ অনেকটা উঁচুতে উঠে উঠে এই ক্লিফগুলো দেখবার জায়গা রয়েছে। এটা যেমন গ্যাপ ব্লাফ লুকআউট। তবে এখান থেকে অনেক আগে দুর্ঘটনা ঘটতো, তাই জন্য এখন পুরো রেলিং দিয়ে ভালো করে তার টার দিয়ে আটকে দিয়েছে। আর ওখানে লিখেও রাখা রয়েছে এইগুলোতে উঠলে মানে ইনস্ট্যান্ট ফাইন হবে। আর অনেক জায়গাতে লেখা আছে এইগুলোতে ওঠার চেষ্টা করলে সেখান থেকে অ্যালার্মও বাজবে। এই ক্লিপটার ওপরের ওখানে উঠেছিলাম।
ওটা থেকে ওইটা দেখছিলাম। এখন এখান দিয়েও খানিকটা হেঁটে গিয়ে ওই দিকটা দেখা যাবে। একটু বৃষ্টি শুরু হচ্ছিল আর এদিকে 2:30 মতো বেজেও গেছে, তাই জন্য আমরা ফেরার সিদ্ধান্ত নিলাম। ওখান থেকেই ফেরি চেপে চলে এসেছি সার্কুলার কি। এবার সার্কুলার কি থেকে ট্রেনে চেপে আমরা যাব আমাদের নেক্সট ডেস্টিনেশন। সিডনিতে ট্রেনগুলো হয় দোতলা ট্রেন, প্রত্যেকটা ট্রেনই দোতলা ট্রেন হয়, আর ট্রেনের সিটগুলো এদিক ওদিক ঘুরিয়ে নেওয়া যায় তোমার পছন্দ মতো। আমি আগেরবার যখন সিডনিতে এসেছিলাম নভেম্বর মাসে, তখন এই সিডনি ট্রেন সম্পর্কে সবকিছু ডিটেলস ভিডিও বানিয়েছিলাম, চাইলে তোমরা দেখে নিতে পারো। আজকের ভিডিও আর আমি ওগুলো করে বড় করলাম না। আজকে আমরা যে নেক্সট ডেস্টিনেশনটাতে এসে পৌঁছেছি, সেখানে পৌঁছতে আমাদের মোটামুটি পৌনে 1 ঘন্টা মতো লেগেই গেল। এটা না দেখে তোমার মনে হবে হঠাৎ করে তুমি যেন ইন্ডিয়ার কোনো রাস্তাতে চলাফেরা করছো। চারদিকে ইন্ডিয়ান রেস্টুরেন্টের নাম, ইন্ডিয়ান খাবার দাবার, ইন্ডিয়ান মশলার গন্ধ। জায়গাটার নাম হলো হ্যারিস পার্ক, বলা হয় লিটল ইন্ডিয়া। গতকাল যখন মৌমিতাদের সাথে দেখা হলো, ওরাও এখানে আসার জন্য আমাদের বললো, প্লাস অরুণিকা আমার বন্ধু, ও মেলবোর্ন থেকে আমাকে বলেই দিয়েছিল হ্যারিস পার্কে যাবে। কালকে আমরা সন্ধ্যেবেলা একটা টার্গেট নিয়েছিলাম, কিন্তু টায়ার্ড হয়ে গেছিলাম, তাই নতুন জায়গাতে আর আসিনি। কিন্তু এখন মনে হচ্ছে কালকে সন্ধ্যেবেলা আসলে হয়তো আরো ভালো লাগতো, কারণ এই জায়গাতে সমস্ত দোকানপাটগুলো বিকেলের পর থেকে আরো খোলে, আরো ভাইবটা পাওয়া যায়। আমরা চলে এসেছি মিত্রদা ধাবাতে, এটাও মৌমিতাই সাজেস্ট করেছিল। চোখ বুজে ওদের সাজেস্ট করা খাবারই আমরা অর্ডারও করে দিয়েছি। ননভেজ থালি, লাঞ্চ থালিতে যেটা ছিল, ভাত ছিল, নান ছিল, চিকেন ছিল, কারি ছিল, ডাল মাখানি, গোলাপ জামুন, তার সাথে রায়তা, স্যালাড আর লাচ্ছা, যে পেঁয়াজটা হয় সেই পেঁয়াজটা। আমাদের দুজনের জন্য এনাফ কোয়ান্টিটি ছিল। দাম ওই $21 না $22 এরকমই ছিল যতদূর মনে পড়ছে, আর খাবারের স্বাদ ছিল দারুণ। বিদেশে বসে এরকম অথেন্টিক একটা দেশি থালি খাওয়া, আমি তো মানে ইন্ডিয়া থেকে আসার পর অস্ট্রেলিয়াতে প্রথম এরকম গুছিয়ে একটা থালি খেলাম। আর একটা জিনিসের জন্য আমরা পেটে একটু জায়গা রেখে দিয়েছিলাম, ফুচকা। এখানে লাইভ ফুচকার কাউন্টার থাকে, $10 10টা ফুচকা, তাই খেতেই আমরা দাঁড়িয়ে পড়েছি। শেষ যে ফুচকাটা খেলাম, ওটা আমি জল ছাড়া আলু দিয়ে, মশলা দিয়ে, লেবু দিয়ে আর লাল চাটনিটা দিয়ে, দারুণ লাগলো। সোমনাথ খেলো 4টে, আমি খেলাম 6টা ফুচকা। এরপর আমরা আবার ফিরে এলাম ট্রেনে করে সার্কুলার কিতে। অপেরা হাউসের সামনে এখন বসে আছি, হাতে খানিকটা সময় আছে, ভাবলাম এখানেই একটু সন্ধ্যেটা উপভোগ করা যাক। ধীরে ধীরে আলোটা কমে আসছে, ফেরিগুলো যাচ্ছে আসছে। আমাদের তো এখানে বসে থাকতে ভীষণ ভালো লাগে, এই জায়গাটাকে খুব মিস করব। এবার আমরা উঠবো, 6:45 মতো বাজতে চাই, প্রায় পৌঁছতে পৌঁছতে 7টা হয়ে যাবে। তারপর ওখানে আমাদের লাগেজ আছে, লাগেজ নিয়ে সেন্ট্রাল স্টেশনে যাব, 8:30টায় ট্রেন। তো এবার উঠি আর টাটা করে দিলাম। চলো একটা সেলফি। এবার আমরা হোটেল থেকে আমাদের লাগেজগুলো নিয়ে রওনা দিলাম সেন্ট্রাল স্টেশনের দিকে। আজ রাত 8:40-এ আমাদের ট্রেন, আর আমরা ট্রেন থেকেই আজকে ডিনারটা বলেছি। একটা বাটার চিকেন রাইস সোমনাথ নিয়েছে, আর একটা ছিল চিকেনের একটা ইটালিয়ান ডিশ, তার মধ্যে একটুখানি ক্যাপসিকাম দিয়ে চিকেন ছিল, আর তার সাথে ছিল ম্যাশড পটেটো। আর দুটোতেই খাবারের সাথে একটা ব্রেড আর বাটার আর সল্ট অ্যান্ড পেপার দিয়েছিল। প্রত্যেকটা খাবারের দামই হলো $13.5, আর কোয়ান্টিটি একজনের জন্য এনাফ ছিল। কেমন নুন? একটু লাগবে, খেতে বেশ ভালো। ভালো খেতে? চিকেন রয়েছে তো? আমি রাইস নিয়ে নিই, আমার এই আলু ভাতে খেতে ইচ্ছে করেছে, আমি আলু ভাতে আর চিকেন আর একটু ব্রেড খাবো। সিডনি থেকে মেলবোর্নের ট্রেন জার্নি বা মেলবোর্ন থেকে সিডনির ট্রেন জার্নি নিয়ে ভিডিও আমি করলাম না, কারণ এর আগের বারও আমরা এই ট্রেনে করে এসেছিলাম। ডিটেলস ভিডিও সবকিছু আমার চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নিতে পারো। আমরা সাউদার্ন ক্রসে পৌঁছালাম সিডনি থেকে ডাইরেক্টলি, তারপর সাউদার্ন ক্রস থেকেই ট্রেন নিয়ে নিয়েছিলাম সেন্ট্রালের জন্য। 8টা নাগাদ আমরা
বাড়ি পৌঁছে গেছি। ঘরে ঢুকেই প্রথমে গেলাম গাছটার কাছে, রোদ্দুর থেকে একটু দূরে সরিয়ে রেখে গেছিলাম, দুটো আরো ফুল ফুটেছে, খুব আনন্দ লাগছে। তো এইভাবেই আমাদের সিডনি ট্রিপের গল্প এখানেই শেষ হলো। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে আমার পাশে দেখা হচ্ছে আবারও সেই চেনা ছন্দে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।